এক সপ্তাহ পর আমরা আবার আমাদের ডিভাইন হাউসে আসলাম। এই সাধনার লাল শাক, পাট শাকের কোনো আস্তে আস্তে খবর হচ্ছে। পাট শাক, সাধনা তার বাগান দেখছে। এখানে সে সজনা গাছ লাগিয়েছিল। এই যে সজনা গাছ, পেঁপে গাছ, অনেক আগাছার মাঝে পাট শাক, লাল শাক, গাজরও দেওয়া হয়েছিল। গাজর আসবে কিনা জানি না। সজনা 4টা ডাল দেওয়া হয়েছিল। 4টা ডালে সুন্দর পাতা গজিয়েছে। অনেক খাবুচো মিষ্টি কাঁঠালু বলি, কাঁঠালু হয়েছে। পেঁপে সবগুলো বেঁচে গেছে। 12 মাসের টমেটো বেঁচে গেছে। 12 মাসের টমেটো। পেঁপে পরিচর্যার কাজে সেই কোনো বিশ্রাম নেই, সেই পরিচর্যা। টমেটো আর এই যে বেগুনও হয়েছে সুন্দর, অনেকগুলো বেগুন, তারপরে আরো এখানে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, টমেটো, মোটামুটি সব গাছ উঠেছে। এই যে কৃষক সাধনা, কৃষানি সাধনা। সে তার বাগান সুন্দর এইবার উঠেছে, কিন্তু পরিচর্যার দরকার আছে। এই ঘাসগুলো শেষ করে যাওয়া লাগবে। মাশরুম উঠেছে। এই প্রথম পরিস্থিতি, দেখা যাক, আপনাদেরকে আরো দেখাবো পরবর্তীতে, যখন পরিচর্যার পর আমরা আবার দেখাবো বাগান। আগুন জ্বালিয়েছি। ডিম ভাজার দৃশ্য দেখো। আমরা গ্রামের ये ना मुझे कल রাস্তা থেকে রুটি নিয়ে এসেছি। রুটি ভাজার গন্ধে সাধনা আর সহ্য করতে না পারাতে রুটি কিনতে হয়। এখন বাড়িতে এসে যে ডিম ভাজবো, খাবো, তারপরে কাজ শুরু। ডিম কেনা হয়েছে, ছোট্ট সরিষার তেল কেনা হয়েছে। ডিম ভাজার জন্য প্রিপারেশন চলছে। এই যে ডিম, এসে আম পেয়েছি, আর ডিম ভাজবো। রান্নাঘর থাকেন শেষ পর্যন্ত আমাদের সাথে। কি করি দেখেন। মিষ্টি কুমড়া এভাবে বের হয়েছে। লাট দেখুন, চালি করতে হবে। দেখো চালি হচ্ছে, আবার কাজ শুরু হয়েছে। শুধু আজকের দিন এইভাবে প্রতি সপ্তাহে এখানে আমাদের ভিজিট থাকবে।
ডিভাইন হাউস উন্নয়নের জন্য। দেখো আমাদের মেন্দা পাতা, চুকা পাতা বলে, কি সুন্দর হয়েছে। মাত্র 10 দিন পর আমি আসলাম। কারি পাতা, এই যে আরেকটা কারি পাতা, দেখো চুকা পাতা। এখন খাবো। অনেকগুলো চারা হয়েছে মেন্দা পাতা, অনেকগুলো চারা হয়েছে। তুলসী পাতা, আমরা বলি ফানের চোখ চারা, একদম। দেখো হলো অবস্থা। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, আমরা আছি আপনাদের সাথে। প্রার্থনায়, ভালোবাসায় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। কর্তা, পরিচালক, ডিভাইন হাউসের সমস্ত কিছু, সে এখন আবারও কাজে লেগেছে। গতবার সে কাজ করতে পারে নাই, আবার সবলে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন। থ্যাংক ইউ। কাঁঠাল, 7টা কাঁঠাল পাড়া হয়েছে, কস ছড়ছে এখন, মাত্র সদ্য পাড়া। ময়মনসিংহ নিয়ে আসছি মেয়েদের জন্য। রাই 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 দাব খানসার রাই খাত্তি দমাতে না যে খাত্তিও দনারি দাব দেন না। ডাব, ডাবের পানির সাথে মালাই। শাশুড়ির গাছের ডাব খাচ্ছে সাধনা, আমার মায়ের গাছ। মিচা ও সাধনা চাও না মানা আমাদের মিচা যোগ। তা আসংবন আমা 악적 7টা 팁랑 악적 다우 고목 악적은 랑사노 못 냅나 자락잖아 그냥 자르고 발랐나 맞는데 뭐 발라보고만 하는 거 그건 정말 아니에요, 홍이요. 샤 근데 앵어린 천원은 তে রুবেলনি দোকানও দনবন তো ভালো নারী না
비자 차랑 나 돈 번통 아니 날 망문 낭자가 또 Ya, me tengo que poner. আলাউদ্দি ভাই zero.com এর ভাত মাইরা ফেলছে আমার জন্য একটা হ্যাঙ্গার বানাইছে সুন্দর দেখা যায় সাধনা কাঁচা খাবো বলে কাটলাম তরকারি খাওয়ার জন্য, কিন্তু কাঁঠাল পেকে গেছে। এত কাঁঠাল এবার, প্রচুর কাঁঠাল বাড়ি থেকে নিয়ে আসছি। প্রাকৃতিক দুর্যোগের পরে আমার বাগানের এই অবস্থা। এই যে দেখো, এগুলো মাটিতে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে, চাল চুল ভেঙে। এই হলো সিচুয়েশন। তো সুন্দর হচ্ছে, এই যে দেখো, প্রতিদিন যত্নের দরকার। দড়িগুলো লতা পাতা দেখো, আম কাঁঠাল একদম পড়ে গেছে। এক সপ্তাহ পর আসলাম, চারিদিকে আম পড়ে আছে, চারিদিকে আম পড়ে আছে। আম কুড়াচ্ছি, দেখা যাক কাটবো। দেখেন কাঁঠাল পেকে পড়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 11 12 13 14 15 16 17 18 19 20টার মতো কাঁঠাল পেকে গাছের নিচে পড়ে মানে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর আম মানে হিউজ আম পড়ে নষ্ট হয়ে গেছে। ঝড়েও পড়েছে, এমনিও পেকেও পড়ছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করব কিছুক্ষণেই।
দেখা যাক কি হয় কি হয়। বাড়িতে মাত্রই পৌঁছলাম, বিশ্রাম টিশ্রাম না নিয়েই কাজ শুরু হয়ে গেছে, আম কুড়ানো শুরু হয়ে গেছে ছোট্টবেলায় গাছতলাতে, আম কুড়ানোর ছলনাতে। এই পরিস্থিতি, জানি না কতদূর আমরা কি করে যেতে পারবো, কিন্তু চেষ্টা করব আবারও সুন্দর আমাদের এই বাগানগুলোর পরিচর্যা করব আমরা আজকে সারাদিন, কালকে সারাদিন, এই সারাদিন দেখি আমরা কতটুকু পরিচর্যা করতে পারব। অনেক কাঁঠালের বিচি নিচে পড়ে রয়েছে, সেগুলো কালেকশন। আম এই অবস্থায় আমরা এখন আপাতত বিরতিতে যাচ্ছি। আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো, কাজে ফিরে আসবো। সাধনা মুখ ধুচ্ছে, এখন বাজে 8:39 সকালবেলা। স্নিগ্ধ একদম ঠান্ডা নিস্তব্ধ অঞ্চল, কোনো বাতাস নাই, ঠান্ডা হাওয়া নাই, কিন্তু ঠান্ডা। সারা রাত বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে। এখন আমরা নাস্তা করব। নাস্তা আমাদের পিতা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের জন্য আজকে নাস্তা দিয়েছেন। আমরা নিজেরা কোনো কিছু বানাইনি আজকে, একদম বানানো তৈয়ার নাস্তা আমরা করব। সেটা হচ্ছে যে আম, শুধু আম না, আমরা আজকে প্লেট গ্লাস কোনো কিছু ব্যবহার করছি না, শুধু গ্লাস ব্যবহার করবো মনে পানি খাওয়ার জন্য। দেখেন কাঁঠাল, এই কাঁঠাল আমরা দুইজনে খেয়ে শেষ করার চেষ্টা করব, কারণ দ্বিতীয়বার খাওয়ার আর কেউ নাই। সাথে আম, জানি না কয়টা খাওয়া শেষ করতে পারবো। এই কাঁঠাল আমি আর সাধনা খাবো, ওই যে আরো বাকি আছে আম। আজকের দিনের জন্য ওই যে কুড়িয়েছি আমরা গাছের নিচ থেকে, কাঁঠালও কুড়ানো কাঁঠাল, ঝড়ে পড়া কাঁঠাল, কিন্তু ভালো, অনেক সুন্দর। এবং এখানে মাছি আসতেছে, দেরি করা যাবে না। ভাই আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, শুধু দেখেন, লোভ টোভের দরকার নাই, খাওয়ার ইচ্ছা হলে চলে আসেন। সাধনা আম খাচ্ছে, কাটাকাটি নাই, একদম ডাইরেক্ট। কাঁঠাল খাওয়া শেষ, দুইজনে শেষ করে খেলাম একটা কাঁঠাল। সারাদিন আর খাওয়ার আম বেশি খাইতে পারতেছি না, কারণ পেট ভরা কাঁঠাল। বাংলার জাতীয় ফল, আমার প্রিয় ফল, সাধনার প্রিয় ফল আম। এই যে ছিলে কামড়ে খাচ্ছে একদম সরাসরি, কোনো কাটা ছেঁড়া নাই, কোনো বোঝার দরকার নাই। দাঁড়ায় খাও, তো চেয়ার টেবিল দরকার নাই। এই যে বেসিনে কাঁঠাল ভাঙলাম, আর এখানে দাঁড়ায় খাইলাম। কি মনোরম প্রকৃতি চারিদিকে, এই মনোরম দৃশ্য। কলপার, হাত ধোই আর খাই, আর কোনো কিছু নাই। ঈশ্বর যোগানদাতা, ঈশ্বর দেন, সুতরাং আমরা খাই। সবাইকে আম কাঁঠালের আমেন।
সাধনা ধীর পায়ে এগিয়ে আসছে। সে পুকুর ঘাটে নেমে যাচ্ছে। হাত পা ধোয়ার একটা বাসনা। এ হলো বারোমারি। এটা আমার শ্বশুর বাড়ি, সাধনার বাড়ি। এখানে সাধনা সেই তার শৈশব, কৈশোর, যৌবন এখানে সে কাটিয়েছে। তার পুকুরে হাঁস ভাসছে, 3টা হাঁস ভাসছে। গরু, ছাগল, আমাদের পুকুরের চারিদিকে ঘাস, সুন্দর ঘাস হয়েছে। এর জন্য তারা খেতে এসেছে ঘাস। অনেক বাগান, এখানে লিচু বাগান হয়েছে, থাবলচু, কাঁঠাল, শিমুল আলু, আমের বাগান আছে, মেন্দা, লাল মেন্দা, সাদা মেন্দা, আম, বেগুন, সব মিলে মোটামুটি একটা সুন্দর একটা মানে বাজারে যাওয়া লাগবে না, সোজা হিসাব। সবজি কেনার জন্য বাজারে যাওয়ার দরকার নেই। মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে গাঢ়। আর সবজি খেতে খেতে দিন পার করব। ওই দিদির টার্কি, ও আমাদেরকে পছন্দ করতেছে না, ও অ্যাকশন মুডে ছিল। টার্কি বাদি নাপচক কেটবো, টার্কি খ 2টা টার্কি ঢুকে পড়েছে। দিয়েত বেড়াখো দিয়েত শোনা। এখানে অনেকগুলো ডেঙ্গা। এই হলো পরিস্থিতি। ওই যে টার্কি, সাদা টার্কি, কালো টার্কি, সব ধরনের টার্কি। সাধনাকে পছন্দ করছে না টার্কি পছন্দ করতেছে না সাধনাকে। কেমনে ঢুকছে কে জানে, বেরোতে পারতেছে না। আয় নির্গাম টার্কি নির্গাম। যাই হোক, যে সাদা টার্কি অনেক আছে, সাদা টার্কির বাচ্চা আছে। এই সাধনাকে অ্যাকশনে। দিদি আম লাগিয়েছিল, এখন আম ধরেছে অনেকগুলো। লেবু আছে, বড় বড় লেবু, গাছে লেবু, আম আছে, লিচু, জলপাই অনেক ধরেছে। ঠিক আছে, যে অনেকগুলা বড় বড় আম, অনেকগুলা যে আমে ভরা। আমরা সকালে আজকে আম খেয়েছি, কাঁঠাল খেয়েছি। যে এই যে এটা হলো ফজলি আম। যাই হোক, একটা ছোট্ট মোট্ট একটা স্বপ্নের বাড়ি আমাদের। এখানে আমরা পুকুর করেছি, মাছ পালবো। এখানে একটা ফার্ম হবে, টার্কির বড় ফার্ম। এরকম একটা স্বপ্ন আছে এখানে। এই বাড়ি, ভাঙাচোরা বাড়িতেও স্বপ্নের শেষ নাই। যাই হোক, এই আমাদের প্রাসাদ, আমার সাধনার
আমাদের সবার প্রাসাদ। এই একজন দারোয়ান আছে, রনি। দেখেন 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 কি মিল রনির সাথে, কি মিল। প্রাসাদের রানী বেরিয়ে আসছে। এই হলো আমাদের প্রাসাদের রানী। হ্যাঁ, কাঠ অনেকগুলো রয়েছে ঘর করব ফার্মের জন্য। ধরুক, এই হইল আমাদের প্রাসাদ এবং আমাদের স্বপ্ন। কাছে অনেকগুলো পান আছে দিদি। যে যার ঐকান্তিক পরিশ্রমে এই সমস্ত হচ্ছে। পান, পাশে আমাদের প্রতিবেশী। পান পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধু আমার আইল না। অনেক ভালো পান। প্রাসাদের রাজকন্যাগণ কাজ করছে, অনেক পরিশ্রম করছে। আমাদের টিউবওয়েল, এখান থেকে আমরা পানি খাই, জল খাই, আমাদের তৃষ্ণা মেটাই। প্রচণ্ড আয়রন আছে। একটু বাঁশের বাগানও আছে আমার এখানে। একসময় শুকর পালা হতো। যাই হোক, আমাদের আয়োজন রয়েছে ঘর করার জন্য। সেই ইট রয়েছে, বালি রয়েছে। তো আমাদের অর্থের সমস্যা রয়েছে। যাই হোক, এই বাড়ির চারপাশ, এখানে কামরাঙ্গা গাছ রয়েছে। কামরাঙ্গা গাছে কামরাঙ্গা পেকে নেই। কাঁঠাল গাছ আছে, কিন্তু কাঁঠাল গাছ ছোট, অনেক ছোট। কদম গাছ আছে, কদম। যারা কৃষ্ণ প্রেমিক, যারা কদম ফুলের ইয়া করেন, হাজার হাজার কদম ফুল রয়ে গেছে। এই যে কদম ফুল। হ্যাঁ, আপনারা যারা কদম ফুল প্রিয়, যারা কদম ফুল পছন্দ করেন, কদম ফুল নিয়ে যেতে পারেন।
그러면 일단 제가 이제 물 갖다 발라. 멸치가 버텀에 넣고. 좀 커쟁자. 구라마. 구라마 중에 넣어. 이거 이제 뭐야? 건이야. 엄마 전에 এখানে জিনিসপাতি অনেক না 그러면 일단 제가 이제 물 갖다 발라. 멸치가 버텀에 넣어. 좀 커쟁자. 구라마.